শাহরুখ খানের চিনবে না, সবাই চিনে, পপুলার ম্যান। আমি পাকিস্তানে শুটিং করতে গেছি না, শশী বন্নুর, আমার ব্যক্তিগত আমার খুব একটা চয়েস না, দেখি তার ছবি। অবসর কি, আমি তো ছবি করি, অবসর মানে ঘরে গেলে ছেলে মেয়ে আছে, নাতি নাতকরা আছে, তাদের সঙ্গে সময় কাটাই, টেলিভিশনে খবর, সিনেমা টেলিভিশনে খবর দেখি, ইউটিউবে মাঝে মাঝে ভালো ছবি হলে দেখি। আমি পুরনোগুলি দেখি, পাকিস্তানি সিনেমা যদি ইউটিউবে দেখি, যদি পরিচিত আর্টিস্ট থাকে তাহলে দেখি, দেখবো না কেন। ভারতীয় ছবি তো বেশি, উর্দু হিন্দি বলতে গেলে তো হিন্দি সবচেয়ে বেশি পপুলার আমাদের এই সাবকন্টিনেন্টে। দূরত্বর ব্যাপারে ইন্ডিয়ার সাথে তো দূরত্ব আছে, বোম্বের মধ্যে ছবি বানায়, এখান থেকে পাকিস্তান যত দূর, বোম্বে তারও দূর। পাকিস্তান তো প্লেনে বাই এয়ারে গেলে, করাচি গেলে বাংলাদেশ থেকে 1100 মাইল, কিন্তু কলকাতা থেকে দিল্লি গেলে তো 15-2000 মাইল ডিস্টেন্স। তো ওরা সবার ছবি দেখি, বর্তমানে যারা আছে তাদের কথা আমি জানি না। আমাদের সময় তো পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি ছবি দেখতাম, সেখানে শ্রেষ্ঠ আর্টিস্ট আমাদের কাছে ছিল মোহাম্মদ আলী, নায়িকার মধ্যে ছিল আগে সাবিয়া সন্তোষ, দর্পণ, এরকম যারা ভালো ভালো শিল্পী। তো পাকিস্তানেও ভালো ভালো শিল্পী ছিল, ভালো ভালো ছবি হতো। আমাদের দেশেও পাকিস্তানের সাথে কন্টেস্ট করে ছবি করতো। ইন্ডিয়ার ছবি যখন চলতো এই দেশে, তখনও আমাদের দেশে চলচ্চিত্র জহির রেহান, কাজী জহির, ওরা চলচ্চিত্র বানিয়ে একদম আমাদের বাংলা ছবিকে, বোম্বের ছবিগুলো তো নষ্ট করতে পারে না। ভারতের সবার ছবি, যে যার ছবি ভালো সেটাই দেখি, দেখবো না কেন, সবার যে যদি শুনি ছবিটা ভালো তখন দেখি। আমি পাকিস্তানে শুটিং করতে গেছি না, শশী বন্নুর, করাচি থেকে বেলুচিস্তান শুটিং করেছে, মরুভূমির। হ্যাঁ, তো শুটিং করা শশী বন্নুর শুটিং, মরুভূমির ঝড়ে নায়ক নায়িকা মারা যেতে, মরুভূমি পাবো কোথায়? এক আছে রাজস্থান, এক আছে করাচি, পাকিস্তান বেলুচিস্তান। তো বেলুচিস্তান সোজা প্লেনে উঠলাম, নেমে গেল। আমি শুটিং করতে গেছি, এদের আমাদেরকে শোষণ করেছে, শাসনতন্ত্র শোষণ করেছে। তো ওদেরকে তো আমি কোনোদিনই লাইক করিনি। লাইক যদি করতামই তাহলে ওদের মুক্তিযুদ্ধ হতাম না, সোজা কথা। পুলিশ চলে গেছে সব কিছু, ওই মানে এখন পাকিস্তানের সাথে বাংলাদেশের, মানে পাকিস্তান যেতে চাইলে পাকিস্তানেরা ভিসা দেয়, পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে আসতে চাইলে বাংলাদেশের ওরা ভিসা দেয়। এর মানে সম্পর্কটা তো এখন আর আগের মতো নাই। শাহরুখ খানকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। শাহরুখ খান গ্রেট, বড় আর্টিস্ট, এটা মানে, ব্যক্তিগত একটা চয়েস আছে না। আমার কাছে আমির খানকে ভালো লাগে, সালমানকে ভালো লাগে, আগের দিলীপ কুমার, অমিতাভ বচ্চন। আমাকে শাহরুখ খান অবশ্যই ভালো আর্টিস্ট স্বীকার করি, কিন্তু আমার ব্যক্তিগত আমার খুব একটা চয়েস না, দেখি তার ছবি, কোনো কারণ নাই, চয়েসের ব্যাপারে কোনো কারণ নাই। সে কি আমার সাথে ঝগড়া করছে, নাকি আমি তার কাছে টাকা পয়সা পাই, নাকি সে তাকে অফার করছে, সে আমার ছবি করে নাই, কিছুই তো না। ভালো মন্দ আছে, তুমি ছবি দেখো না, তোমার কাছে একটা সব আর্টিস্ট কি সুপার? তোমার কাছে ভালো লাগে না এমন আর্টিস্ট আছে না? না না, যাকে আমার ভালো লাগে না তাকে নিয়ে করবো কেন? ভালো লাগে না মানে কি, সে বড় আর্টিস্ট, এটা মানে দুর্দান্ত অভিনয় করে। শাহরুখ খানের চিনবে না, সবাই চিনে, পপুলার ম্যান। শাহরুখ খানের ছবি আসছে, মানুষ দেখে নাই, সবাই তো দেখছে, ভালো ব্যবসাও করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।